চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড থেকে সাকিব আল হাসান ও লিটন কুমার দাস বাদ পড়বেন তা আগে জানা গিয়েছিল। তবে লিটনের পরিবর্তে তৃতীয় বিকল্প ওপেনার হিসেবে কে ডাক পাবেন তা নিয়ে ছিল অনেকের আগ্রহ। অবশেষে ওয়ানডেতে জাতীয় দলের জার্সিতে অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমনকে বিবেচনা করেছে নির্বাচক কমিটি, যা অনেকে চমক হিসেবে দেখছেন। টি-20তে অভিষেক হলেও ইমনের বলার মতো পারফরমেন্স নেই। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও আহামরি কোনো ইনিংসও নেই। এরপরও সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে বৈশ্বিক আসরের স্কোয়াডে ডাক পাওয়ার ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক। লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। হ্যাঁ, তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। দীর্ঘদিন ধরে ফর্মে নেই লিটন, কাজেই তার উপর আস্থা হারিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। লিটনকে বাদ দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে ক্রিকেট সাংবাদিকতায় যুক্ত থাকা সিনিয়র সাংবাদিকরা। এত অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে আপনি বৈশ্বিক কোনো আসরে নিয়ে খেলাবেন, আমার মনে হয় যে সেই কাজটুকু নির্বাচকদের, লিটনের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচকদের তেমন দ্বিতীয় দফা কোনো চিন্তাভাবনা করতে হয়নি। লিটনের অফ ফর্মটাই তাকে সরিয়ে দিয়েছে এখান থেকে। লিটনকে আসলে বাদ দেওয়া হয়েছে, চিফ সিলেক্টর তো বলেই দিয়েছেন যে কেন বাদ দিয়েছে, তার ক্যারিয়ারটা আরও লঙ্গার করার জন্য। এবং তার চেয়ে বড় জিনিস হলো সে কিন্তু পারফর্ম করছিল না। লাস্ট 5টা ওয়ানডে বা 6টা ওয়ানডেতে 10 রান হয়নি তার, এর ভিতরে 3টা শূন্য আছে। তো আসলে সব কিছু মিলিয়ে লিটনের একটা রেস্ট দরকার ছিল, কারণ লিটনের রেস্টটা দরকার ছিল লিটনের ক্যারিয়ারটা লম্বা করার জন্য। লিটনের পরিবর্তে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমনের পক্ষে মত দেন সিনিয়র সাংবাদিকরা। তাদের মতে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হলেও নির্বাচকরা তার উপর আস্থা রাখাকে বাজির ঘোড়া বলে উল্লেখ করেন তারা। ভেরি গুড ক্রিকেটার, এবং লাস্ট ইয়ার মোহামেডানের প্রিমিয়ার ক্রিকেটে নিয়ার অ্যাবাউট 800 রান করেছে ওয়ানডে ক্রিকেটে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে কিন্তু লাস্ট ম্যাচে 39 করেছে, মোস্ট প্রবলি 21 বলসে। সো হি ইজ এ ভেরি স্ট্রোক প্লেয়ার, এবং সেট শটগুলো খুব ভালো খেলে। তো ইয়াং প্লেয়ার, এবং সবচেয়ে বড় জিনিস হলো চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে খেলা হবে দুবাই এবং রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের যে 3টা ম্যাচ আছে, ভারতের সাথে দুবাই, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তান, এই 3টা ম্যাচে উইকেটগুলো কিন্তু বাউন্স থাকবে, উইকেটগুলো কিন্তু একটু এক্সট্রা হাইট থাকবে বলে। সো সেই হিসাবে আমি মনে করি যে পারভেজ হোসেন ইমনের জন্য স্ট্রোক খেলাটা খুব সুবিধাজনক হবে। পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত, যার কিন্তু ওয়ানডেতে ডেবিউ হয়নি, যদিও সবশেষ সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন, কিন্তু তাকে কোনো ম্যাচে খেলানো হয়নি। এটা আসলে বলছিলাম যে এই ধরনের টুর্নামেন্ট, অর্থাৎ এখানে কিন্তু সেরা 8টা দল খেলবে। বিশ্বকাপের চাইতেও এই টুর্নামেন্টটা কিন্তু বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এবং মিনি বিশ্বকাপও বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে। সেরা 8টা দল করবে, সেই জায়গায় আসলে পারভেজ হোসেন ইমনকে আসলে ক্যারি করাটা কতটুকু, এখানে তার একটা বাজি ধরেছেন, একটা গেমব্লিংয়ের মতো। যদি লেগে যায় তাহলে তো এটা দুর্দান্ত। এরপরেও ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত যুক্তিযুক্ত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ এতে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 20 ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।